গীবত করা হারাম, কিন্তু সবচেয়ে মজার কাজ হলো খাবার হলো গীবত করা, মৃত ভাইয়ের গোশত খাওয়া। আচ্ছা, বর্তমান যুগে আদম সন্তানের জন্য মৃত ভাইয়ের গোশত খাওয়া এত টেস্টি হলো, গরু গোশত এত টেস্টি নয়। আহার কি মজা মৃত ভাইয়ের গোশত খাওয়া। খাইতেছে তো সবাই খাইতেছে, হাজারের মধ্যে 999 জনে মৃত ভাইয়ের গোশত খাইতেছে বর্তমান যুগের কথা বলতেছি। আজ থেকে 10 বছর আগে এরকম ছিল না। কারণ 10 বছর আগে এরকম ছিল না কেন? 10 বছর পরে মানে কি আমার 10 বছর সামনে চলে যাচ্ছে না? কে আমার যত নিকটে আসবে, আদম সন্তানের মধ্যে কলবে ঈমান যত কমবে, নাফরমানি যত বাড়বে, কিয়ামত তত দ্রুত নিকটে আসবে। কিয়ামত তখন গঠিত হবে, এটা আদম সন্তানের কৃতকর্মের উপর নির্ভরশীল হবে, ঈমানের উপর, জীবজন্তু গাছপালার উপর নয়। কিয়ামত আল্লাহ সৃষ্টি এই পৃথিবী সৃষ্টি করেছে একমাত্র আদম সন্তানের জন্য, এই পৃথিবী ধ্বংস করবে একমাত্র আদম সন্তানের কৃতকর্মের জন্য। যত দ্রুত আদম সন্তানের ঈমান কলবে ঈমান দুর্বল কমবে, যত দ্রুত আদম সন্তান আল্লাহ নাফরমানি বেশি করবে, তত দ্রুত কিয়ামত সামনে আসবে। শুধুমাত্র মানলেও সত্য, না মানলেও সত্য। গীবত করা হারাম, গীবত করা কবিরা গুনাহ। গীবত করাকে আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। কিন্তু গীবত করলে রোজা ভঙ্গ হয়, এটা জানেন? গরু গোশত খেলে রোজা ভাঙে, মৃত ভাইয়ের গোশত খেলে রোজা ভাঙবে না? কে বলছে আপনাকে ভাঙবে? যেটা হাদিস আছে, সহিহ হাদিস। আরবের এক নারী মানে তার রোজা রেখেছে, নামাজ পড়ে, সবকিছু রোজা রেখেছে, কিন্তু সে ক্ষুধার তার তৃষ্ণায় সে টিকতে পারতেছে না, মরে যাবে। এমন অবস্থা তাকে আমার রাসূলের সামনে এসে আনা হয়েছে। আমার রাসূল তাকে বললো, একটা পেয়ালা দিল, দিয়ে বলে এখানে থুকহিনী ইদার, এখানে থুতুমা ফালাও। তো থুতুর সাথে একটা গোশত টুকরা বের হয়ে এসেছে। তখন ওই মহিলা বলল, আমি তো গোশতই খাই নাই আজকে কয়েকদিন, গোশত করতে খাই। বল আমার রাসূল তো জানে কেন ওই মহিলার এই অবস্থা, আল্লাহ পাক জানাই, সেই জন্য জানে। ওই দুই প্রকার, এক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসতো, আবার আল্লাহ পাক কুদরতি ভাবে কলবে দিলে দিত। দুই প্রকার ওহী আসছে আমার রাসূলের সামনে। তো তখন আমার রাসূল বলল, তুমি যে গীবত করেছো এই জন্য তোমার এই অবস্থা, তোমার রোজা ভঙ্গ হয়ে গেছে। গীবত করলে রোজা ভঙ্গ হয়ে যায় ভাই। কিন্তু আমরা তাহলে এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা রোজা তো রাখতেছি, উপাস আমাদের উপাস হইতেছে ভাই। ওই হিন্দুদের উপাস থাকে না, আজকে আমার উপোস। মা বাপ মরলে কিভাবে কোনো কিছু মানত করলে আজকে আমার উপোস, শুধু ভাত খাবে না, কলা আপেল মালটা সব খাইতে পারবে, দুধ সব খাইতে পারবে, ভাত খাবে না, এত উপোস। তো আমাদের